দিনটা আমার জন্য খুবই খারাপ ছিল, কারণ অনেক দিন থাকার পর মা বাবা আজকে বাড়ি চলে যাচ্ছে। তাই মনটা খুবই ভেতর থেকে দুঃখে ভেঙে পড়েছিলাম এবং কাঁদছিলাম। কিন্তু কিছু করার নেই, ওরা তো একটা মেয়ের বাড়িতে এসে কেউ কখনোই বেশি দিন থাকতে পারে না, সবাই 2-1 দিনের অতিথি। আমরা মেয়েরা বাবার বাড়ি যাই খুবই আনন্দের সঙ্গে এবং সেখানে অনেক দিন থাকতে পারি, আনন্দ করে কাটাতে পারি। কিন্তু একটা মেয়ের বাড়িতে যখন তার বাবা মা আসে, তারা কখনোই বেশি দিন থাকতে পারে না। বিশেষ করে আমি জ্ঞান হওয়া থেকে, আমার ছোটোবেলা থেকে আমার বাবা মাকে দেখে আসছি, তারা কখনোই কোনো মেয়ের বাড়িতে গিয়ে বেশি দিন থাকেনি। আমার এই 8 বছরের বিবাহিত জীবনের মধ্যে এই প্রথমবার আমার বাবা মা আমার বাড়িতে এসে এতদিন থাকলো। নাহলে এর আগে যখনই এসেছে একবেলার জন্যই এসেছে, চলে গেছে। ও কোনো দিদি বাড়িতে গিয়ে কখনোই থাকেনি। তো এই বাড়িতে কেউ ছিল না, আমি একা থাকবো বলে তাই এসেছিল। আর এসে এতদিন ছিল, খুবই ভালো লাগছিল থাকবে বলে। দেখো, মা এদিকে কান্না করছিল, বাবা এদিকে কান্না করছিল, আমিও কাঁদতে আরম্ভ করে দিয়েছিলাম। তুমি বলো, এমন একটা সময় বা এমন একটা দিন আসলে চোখে জল তো চলে আসবে, কেউ চোখে জল ধরে আটকাতে পারবে না। তো চলে গেল, গাড়ি করে চলে গেল। আমাদের এখান থেকে বাস বা অটো রাস্তা যেতে অনেকটা টাইম লাগে, তাই আমাদের যাতায়াত পথ হয় বাইক নয় গাড়ি, এছাড়া আর কিছু পাওয়া যায় না। তো তারপর ছেলেকে স্কুলে দিয়ে এলাম, স্কুল থেকে দিয়ে এসে বাড়িতে এসে বাড়ির টুকটাক কাজ করেছিলাম, সেগুলোর ক্লিপ নিইনি, কারণ সারাদিন আর ভিডিও ক্লিপ নিতে ভালোই লাগছিল না, মনটা খারাপ লাগছিল বলে। এখন যাচ্ছি সবজির দোকানে, গিয়ে কটা সবজিপাতি কিনবো, ভাবছি আজকে ভাতে ভাত রান্না করব। তো সবজি নেওয়া হয়ে গেছে। দেখো, এটা আমার ছেলে স্কুলের পুকুর ধার, যে পুকুরটা দেখায় সেই বিশাল বড় পুকুরটা। আমি সবসময় পুকুরের ওই পার দিয়েই যাই। আর সবজি বাজারের কাকু, যে কাকু তার বাড়িতে সবজি বিক্রি করে, তো কাকুর বাড়ির পেছন দিকটা পুকুরটা পড়ে। তো এই ধারটা দিয়ে আজকে যাচ্ছি, তাই ভিডিও করলাম। ওয়েদারটা বেশ ভালোই ছিল, বৃষ্টি 2 দিন আগে হয়েছে, আজকে রোদ ঝলমলে আবহাওয়া। এরকম পুকুরের এই সাইডটা একটা মাঠ আছে, মাঠটাতে খুব বড় মাঠটা। আর মাঠটা বিকালের দিকে সবাই খেলে, ফুটবল ক্রিকেট এইসবই খেলে। সন্ধ্যের পর সবাই আড্ডা দিতে বসে। আর ঠিক এই মাঠটারই ওই কোণায় যে এটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শ্মশান, ওটা আমাদের শ্মশান। এখানে মানুষের শ্মশানে ধার বলে পুকুরটা, বিশেষত পুকুরটা শ্মশানেরই পুকুর। তো এই যে শ্মশানটা, এখানটা চারিদিকে গাছপালা ভর্তি, এদিকে জল ট্যাঙ্ক আছে, আর তারপরেই আছে এই কালী মন্দিরটা। এটা শ্মশানের কালী মন্দির। নিত্যদিন এখানে পুজো হয়, আর মা সবসময় এখানে বিরাজমান, সবসময় এখানে মা থাকে এই মন্দিরটার মধ্যে। আর এই যে স্কুলে চলে এলাম, আর স্কুল থেকে যেটা দিয়ে ঢুকে ওই সামনেটায় বড় বাবার মন্দির আছে, ওখানেও নিত্যদিন পুজো হয়, আর শনিবার দিন অনেক ধুমধাম করে পুজো হয়ে থাকে। আজকে ম্যাডামের স্টুডেন্ট খুব কম ছিল, তার মধ্যে আমার ছেলে এত দুষ্টুমি বদমাইশি করছিল, কখনোই শান্ত হয়ে চুপ করে বসে না, সবসময় হুড়োহুড়ি করে। তো ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে খাইয়ে নিলাম, মুড়ি টুড়ি খাইয়ে নিয়েছি। এবার ভাতে জোগাড় করছি। এখানে ঝিঙে আলু ভাতে, পটল ভাতে দিয়েছিলাম, ডাল সেদ্ধ দিয়েছিলাম, আর ভাত দিয়েছিলাম। তো সব ভালো করে ধুয়ে ভাতগুলো বসিয়ে দিলাম, আর রান্নাঘর পরিষ্কার করে নিলাম, খোলা টোলা ফেলে দিলাম, ফেলে দিয়ে এলাম। তো রান্নাবান্না হয়ে ওপরে এসেছি। ওপরে এসে চলো আজকে আমি কীভাবে স্কিন কেয়ারটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে চান টান করে চুল ছেড়ে নিয়ে তো মুখে সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরে নেওয়ার পর মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুই বা যাই দিয়ে ধুই। এরপর একটা টোনার লাগিয়েছিলাম। টোনার লাগানো খুবই ইম্পর্টেন্ট। টোনার লাগালে তোমার ওপেন পোর্স বা পোর্সে যাবতীয় যা সমস্যা থাকে সেগুলো কমে যায়। তোমার যেই টোনার শ্যুট করবে সেটাই করবে। দেন তারপর মুখে লাগিয়ে নেবে সিরাম। আমি সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে প্রথমেই সানস্ক্রিন মাখি, আর সানস্ক্রিন মেখে তারপর যাবতীয় যা কাজ এগুলো করে থাকি। তারপর চান টান করে এই স্কিন কেয়ারটা করে থাকি। এটা আমি ডেলি বেসিকেই করি। বিকালের দিকেরটা সবসময় হয়ে ওঠে না, কিন্তু সকালের দিকেরটা করে থাকি।
তো তারপর সেরাম মাখার পর সেরামটা অ্যাবজর্ব হওয়ার পর আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি একটা গলায় মুখেতে ভালো করে। আমার মুখটা থেকে গলার পজিশানটা একটু কালো, ওই জন্য একটু কেমনই দেখতে লাগে। আমি অনেক কিছু করেছি, অনেক কিছু করার হোম রেমেডি চেষ্টা করেছি, বাট যায় না। কিছুটা জেনেটিক ব্যাপার, তার কারণেই যায় না। দেখতেও খুব বিচ্ছিরি লাগে গলার ঘাড়ের সাইডগুলো। এটা আমার ছোটোবেলা থেকে, একদম বাচ্চাবেলা থেকে আমার এটা। তো তারপর ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে এটা সেট করে নিলাম। দেখো ভালো করে সেট হয়ে গেলে আর কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো চোখের সেরাম। চোখের সেরাম যেটা দিচ্ছি এটা হচ্ছে তোমার SPF দেয়া, যার কারণে আমি দিনের বেলা রাত্রিবেলা দিতে পারি। আমাদের একটা প্রেগনেন্সির পর বাচ্চা খাওয়া দাওয়া এইসব নিয়ে স্কিন কেয়ার হয় না, চোখের তো বিশেষ করেই হয় না, তাই চোখের একটু যত্ন নেওয়া আলাদা করে দরকারি। তারপর খেয়ে দিয়ে বাসন ধুয়ে এলাম। রাত্রিরে সন্ধ্যেতে চাউমিন বানিয়েছিলাম। চাউমিন সবাই খেতে পছন্দ করে, তো চাউমিন বানিয়েছিলাম ডিম দিয়ে। বিশেষ করে আমার ছেলে, আমার শ্বশুরমশাই, কিন্তু বাড়িতে কাকা শ্বশুরের ছেলে, আমি আমার ছেলে ছিলাম। তো চাউমিন বানিয়েছিলাম, চাউমিন খেলাম। আর রুটি তরকারি করেছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। চাউমিন খেয়ে টেয়ে ছেলেকে পরিয়ে নিলাম। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। টাটা।